খবর আপনাদের জানিয়েছিলাম, মালদারই খবর, যে মাকে নির্যাতনের হাত থেকে বাঁচাতে গিয়ে মার খেয়েছেন অন্তঃসত্ত্বা মেয়ে। মালদার বৈষ্ণবনগরে চন্দ্রকোনা গ্রামের ঘটনা। মা এবং মেয়ে তারা দুজনেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কেমন রয়েছে পরিস্থিতি তাদের, শারীরিক অবস্থার এবং এই ঘটনার আপডেট কি, পুলিশ কি বলছে তা জানবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজয় সিংহ। রণজয়, কি খবর এখনো পর্যন্ত? বৈষ্ণবনগর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং আহত মা এবং মেয়েকে দুজনকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্তঃসত্ত্বা মেয়েটির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। চিকিৎসকরা জানাচ্ছেন তার শরীরের যে বাচ্চাটি রয়েছেন তার শারীরিক কন্ডিশন খুবই খারাপ এবং তার চিকিৎসা শুরু হয়েছে এবং এখনো পর্যন্ত পুরো ঘটনা ঘিরে কিন্তু এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ কাউকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে কি? এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে এবং যে ঘটনা ঘটেছে, ভাসুরের ছাগলকে বাড়িতে ঢুকে খাওয়া নষ্ট করে দাঁড়ায় এবং যা নিয়ে গন্ডগোল শুরু হয় এবং যার ফলে এই ঘটনা ঘটে এবং পুরো ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। এবং অভিযুক্ত যারা রয়েছেন ভাসুর, স্বাধীন মণ্ডল এবং তার দুই ছেলে, তাদের বিরুদ্ধে অভিযোগ হয়েছে পশ্চিমবঙ্গ থানায় এবং পুলিশ তাদের খোঁজ চালাচ্ছে এবং পুরো ঘটনার তদন্ত খতিয়ে দেখছে এবং পুলিশ কর্মী গ্রামে গিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখছেন এবং পুরো ঘটনা খতিয়ে দেখার পর অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধন্যবাদ রণজয়, তুমি পরিস্থিতির উপর নজর রাখো।